তো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আজকে 3টি গুরুত্বপূর্ণ টুল দেখাবো আমি, এবং এই 3টি টুলের কী কাজ সেটিও দেখাবো। তো প্রথম টুল যেটি হচ্ছে ppAds.com, তারপর হচ্ছে PPSpay, এরপর হচ্ছে আপনার অ্যাডস লাইব্রেরি। ঠিক আছে, তো এই দুটি টুল আমাদেরকে দেখাবে যে মার্কেটে যতগুলো বিজ্ঞাপন আছে, যতগুলো অ্যাডস আছে বর্তমানে, সেগুলো সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেবে যে কোন অ্যাডস কোন প্রোডাক্টের রিয়াকশান কেমন। ঠিক আছে, এটা হচ্ছে এই টুলের কাজ। তো এই টুলের কাজ দেখতে হলে আমাদেরকে অবশ্যই লগ ইন করতে হবে। তো আমরা এখান থেকে লগ ইন করবো। আমরা প্রত্যেকটাতে লগ ইন অবস্থা, এটার মধ্যে আমার লগ ইন অবস্থায় আছি আমরা। আচ্ছা, লগ ইন করার পর দেখুন এখানে হচ্ছে টিকটক অ্যাডস, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস। এখন আমরা এখান থেকে আমি ফেসবুক অ্যাডস দেখি। ফেসবুক অ্যাডস দেখার পর এখানে আমরা যদি একটু নিচে আসি, আমরা দেখব যে অনেকগুলো এখানে অ্যাড দেখাচ্ছে। ফেসবুকে যতগুলো অ্যাড চলতেছে সবগুলোর অ্যাড দেখাচ্ছে। এটা হচ্ছে গ্লোবালি। দেখেন এখানে প্রত্যেকটা কান্ট্রির যে এখানে লেখা আছে এই অ্যাডটা কোন কান্ট্রির, এই যে ইউনাইটেড স্টেট। এই অ্যাডটা কোন কান্ট্রি, এটা হচ্ছে ভিয়েতনাম, এটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে বাংলাদেশ, এভাবে। তো বাংলাদেশের যে অ্যাডটার দেখুন রিয়াকশান কেমন, এটার ইমপ্রেশন হচ্ছে 350.4K। ঠিক আছে, আর এখানে হচ্ছে 35 চলতেছে। এখানে হচ্ছে 350.4K, মানে 3,50,000, অ্যান্ড 742টা লাইক। ঠিক আছে, তো এই অ্যাডটা কি, এই যে এখানে যখন আপনি মাউস দিয়ে ধরবেন, তখন মাউস দিয়ে ধরার পর এখানে কিন্তু ওই লেখাটা আসবে যেখানে কি কি লিখে আছে। ঠিক আছে, এরপর আরেকটি দেখেন এখানে যে 35 ডেজের জন্য এখানে কতগুলো ইমপ্রেশন পড়ছে এই দেশের। তো আপনি যদি চান যে একটা নির্দিষ্ট কান্ট্রির জন্য, যেহেতু আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার রিজিয়ন, মানে আপনার কান্ট্রি রিজিয়ন, অর্থাৎ রিজিয়ন চেঞ্জ করে দিলে আপনার ঠিক ওই কান্ট্রিটাই শো করবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা কিওয়ার্ড দেখি। ধরেন আমরা বাংলাদেশের একটা কিওয়ার্ড নিয়ে দেখি যে এই প্রোডাক্টটা কেমন। মাইক্রোফোন। তো দেখুন মাইক্রোফোনের অ্যাডস এখানে শো করতেছে, যদি এটা আপনার বিভিন্ন কান্ট্রি শো করতেছে, বিভিন্ন কান্ট্রির। তো এটা দেখার পর আমি চাচ্ছি যে আসলে বিভিন্ন কান্ট্রির করার পরে এটার রিয়াকশানটা সব দেশেরই দেখতে চাই। কারণ হচ্ছে এই মাইক্রোফোনগুলো কিন্তু একদম গ্লোবালি চলে, শুধু যে বাংলাদেশে চলে এমন না। ঠিক আছে, ইলেকট্রিক প্রোডাক্ট গ্লোবালি চলে, সব প্রোডাক্টই গ্লোবালি চলে। কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের এখানে ইউরোপের সাথে একটু ডিফারেন্ট, বিভিন্ন কারণে। তো ইলেকট্রিকগুলো মানে সবসময় ওকে থাকে। ঠিক আছে, তো আমি যদি এখানে দেখি বাংলাদেশ অ্যাপ্লাই, তো বাংলাদেশ দেওয়ার পর দেখেন শুধু বাংলাদেশেরগুলো শো করতেছে। এই দেখুন এই যে বাংলাদেশ 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 বাংলাদেশ। তো রিয়াকশান দেখেন এখানে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাতে আপনার 105 দিন ধরে এটা চলতেছে। 58.4K এটার হচ্ছে ইমপ্রেশন, লাইক হচ্ছে 934, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে 36K, এভাবে আছে। এরপর আপনি এখান থেকে কম্পেয়ার করবেন যে এটা কত দিনের জন্য, এটা কত দিনের জন্য, এটা কত দিনের জন্য, এভাবে কম্পেয়ার করবেন। ইভেন এটা কোন কোন প্রোডাক্ট, এটা দেখেন এখানে সুন্দর করে বাংলাতে লিখে আসছে যে পেশাদার অডিও রেকর্ডিং এখন আরও সহজ 2টি মাইক্রোফোন। যাই হোক, এটা আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওই ফুল যে ডিটেলস সেটা এখানে শো করবে। তো সেটা শো করার পর আপনি চাইলে এখান থেকে এটা কপি করে রাখতে পারেন, বা আপনার এই যে ফেসবুক পোস্ট, এই পোস্টে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিক করার পর আপনাকে সেই পেজে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে এই পেজ, এই পেজ থেকে অ্যাডভার্টাইজিং হচ্ছে ইকোবাজার বিডি। ওকে, তো এখানে তাদের আপনার আরও প্রোডাক্ট আছে, আপনি সেগুলো চাইতে পারেন, সমস্যা নেই, আপনি দেখতে পারেন। এই হচ্ছে সিস্টেম। তো আমরা আরও একটি টুল দেখি, সেই টুলটা হচ্ছে
ppsp.com। আমরা এটাকে দিয়েছিলাম হচ্ছে ppads.com আর এটা হচ্ছে ppsp.com। এটারও প্রায় একই কাজ। এটা আমাদের এখান থেকে আপনি ফেসবুক অ্যাডসে যাব, ফেসবুক অ্যাডসে যাওয়ার পর আপনি নিচে আসবেন, এখানেও দেখেন যে বিভিন্ন অ্যাডস দেওয়া আছে। এখান থেকে আপনি এই যে এটা কোন দেশ থেকে দিচ্ছে, ডিউরেশন কেমন, রিচ কেমন হচ্ছে এবং কস্ট কেমন হচ্ছে, অ্যাডসেট 1। তো এটার চেয়েও আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট, মানে এটার চেয়েও যদি আমি বেশি হাইলাইট করি সেটা হচ্ছে এই টুলটা। তারপরে এখানে বেশ কিছু ভিন্নতা আছে, এটা আপনারা গেটে দেখবেন, ঠিক আছে। এখানেও কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন, যেমন হচ্ছে ক্লথিং। ক্লথিং দেওয়ার পরে এরপর আপনার এখানে ক্লথিং আসছে, এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে দেওয়া আছে। এখনও এখানে যে এটা রিচ বেশি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আর একটা টুল আছে, আমরা যেটা বলেছিলাম যে তিনটি টুলের লাস্ট যে টুল সেটা হচ্ছে অ্যাডস লাইব্রেরি। অ্যাডস লাইব্রেরিটা কী জন্য? অ্যাডস লাইব্রেরি অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে, যে ইনস্টল ক্রোমো এক্সটেনশন। এই যে এখান থেকে দেখেন ইনস্টল ক্রোমো এক্সটেনশন, এই ক্রোমো এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনার অন্য একটা পেজে চলে আসবে, আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এটা এখান থেকে আপনি জাস্ট ইনস্টল করার পরে এখান থেকে পিন করে নেবেন। পিন করে নিলে যে এখানে শো করবে এই জায়গায়। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি যে অ্যাডসগুলো এখানে দেখব সেগুলো আমি চাইলে আমার এটা হচ্ছে লাইব্রেরি আকারে রাখবো, অর্থাৎ এই জায়গাতে সেভ থাকবে, ঠিক আছে, এই জায়গাতে সেভ থাকবে। তো এখানে এখন পর্যন্ত আমার কোনো নেই, মানে আমার লাইব্রেরিতে কোনো অ্যাডস নেই। লাইব্রেরিতে আসার পর আপনি লগ ইন করে নেবেন এখান থেকে। লগ ইন করার পরে এখানে যে বিষয়টা হচ্ছে আমরা দেখব সেটা হলো এই যে আমরা এখান থেকে যেগুলো আমরা রিসার্চ করে পাবো, এখান থেকে রিসার্চ করে পাবো, এগুলো আমরা এখানে সেভ করে ফেলবো। ধরেন আমি একটু আগেই একটা পেজে গিয়ে আমরা দেখেছিলাম যে এখান থেকে আমাদের অনেকগুলো অ্যাডস বা এই পেজের অনেকগুলো আমরা পোস্ট দেখেছি। তো যেগুলো হচ্ছে রিয়াকশান ভালো, ধরেন যে দেখেন এখানে কিন্তু লাইক কতগুলো, 219টা লাইক, তার মানে ভালো, এটা মোটামুটি ভালো রিয়াকশান এটার। তো এখানে এটার ইয়েটা কি, প্রোডাক্টটা কি, স্যামসাং 54 ফিডি। তো আপনি যদি ইলেকট্রনিক বা ইলেকট্রিকের রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনি সেক্ষেত্রে কী করবেন, আপনি এটা জাস্ট সেভ করে রাখেন, কারণ আপনাকে এটা দেখতে হবে তাদের কন্টেন্ট কী করেছে, কন্টেন্টে কী লেখা আছে, এখানে কন্টেন্টে কী লিখেছে এটা আপনার গুরুত্বপূর্ণ, এবং তারা কী ট্যাগ ইউজ করেছে, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তো এটা আপনার কম্পিটিটরকে স্প্রে করার জন্য ইম্পর্টেন্ট একটা টুল, কারণ এটা আপনার মেমোরিতে রাখবে, অর্থাৎ এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এই পোস্টটাই কিন্তু এই যে এখানে চলে আসবে, ঠিক আছে, এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমি এটা একটু রিফ্রেশ করে দেখি যে এখানে আসছে কিনা। লগ ইন, দেখুন এই যে একটু আগে আমরা কিন্তু এটা এই সেম পোস্ট দেখছেন, এটাই আমরা সেভ করেছিলাম এবং সেটাই আমার এখানে অ্যাড লাইব্রেরিতে কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো এই তিনটা প্রোডাক্ট, এই তিনটা টুল খুবই সুপার ডুপার, আমি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে রেখে দিব। আপনারা এই তিনটা টুল দিয়ে অ্যাড স্প্রে করুন এবং হচ্ছে আপনারা দেখুন কম্পিটিটর কারা কারা, এবং এই কম্পিটিটরগুলোতে আপনি যদি চান যে আপনি মার্কেট করবেন, আপনি ঠিক এখানে যে তারা কোন ক্যাটাগরির কন্টেন্ট লিখেছে, কোন ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েট করেছে, কীরকম করেছে, দেখেন এখানে 265টা কমেন্ট, ঠিক আছে, 29 ডেজের জন্য দিয়েছে, যে কারা কারা অ্যাড দিচ্ছে, কীভাবে করতেছে, মানে A to Z এখানে পাবেন, ঠিক আছে, A to Z, যেই কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেই কোনো প্রোডাক্ট, তাহলে আপনার জন্য ইজি হয়ে গেল। তাহলে অবশ্যই আপনি যখন মার্কেটিং করবেন, মার্কেটিং করার আগে আপনার অন্তত এই টুলগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট, কারণ এই টুলে কিন্তু আপনাকে বলে দেবে যে মার্কেটে কারা কারা কম্পিটিটর এই মুহূর্তে আছে, আপনাকে কী করা লাগবে, আপনার কী করা উচিত, আপনার কোন পোস্টগুলো মানে আপনাকে দেখা উচিত, এবং এই পোস্ট থেকে মানে এই পোস্টগুলো থেকে আপনার অনেক কিছু শেখার আছে, অনেক। যেমন হচ্ছে দেখেন এই যে পোস্টগুলা, এখানে একটা ক্যাটাগরি না,
মাইক্রোফোনের বিভিন্ন ধরন আছে। এই বিভিন্ন ধরন অনুযায়ী আপনি একটা জিনিস বুঝবেন যে মানে কোন ক্যাটাগরির চাহিদা বেশি, তাহলে ওই ক্যাটাগরিটাই আপনি বাজারজাত করতে পারতেছেন। তাহলে আপনি এখান থেকে কিন্তু জাজ করতে পারতেছেন কোন প্রোডাক্টটা বেশি চলতেছে। ঠিক আছে, এই বেশি চলাওয়ালা জিনিসটাকে আপনি খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারতেছেন, এবং এটাই আপনি মানে এই সেম প্রোডাক্টে আপনি দিচ্ছেন, অন্য প্রোডাক্ট দেওয়ার দরকার নেই। ঠিক একই ক্ষেত্রে মানে একই স্টাইলের যে কোনো আপনার প্রোডাক্ট, ক্লথিং বলেন, তারপর অন্য বলেন, তারপর আপনার মিউজিকের কোনো জিনিস বলেন, তারপর আপনার খেলনা গেমিং কোনো জিনিস বলেন, গেমিং যেটা হোক যে গেমের কোনো জিনিস যদি আপনি চান, বা বেবি আইটেম কি আছে দেখেন, যেহেতু এখন শীতের সিজন যায়, এই কারণে এই যে এই প্রোডাক্টগুলো যাচ্ছে বেশি। তো বেবিদের অনেক কিছু আছে, মানে কি বলবো, অর্থাৎ আপনার কাছে কি প্রোডাক্ট আছে আপনি সেটা এখানে লিখে দেন। সেটা লিখে দিলে আপনার কম্পিটিটর আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, এই কম্পিটিটর এখানে আসলেই তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা ওই ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিটা সবচেয়ে বেশি চলতেছে। এখানে এগুলো ঘাঁটবেন, লাইক কয়টা পড়ছে, কমেন্ট শেয়ার কয়টা গেছে, এদের ডিসক্রিপশনগুলো দেখবেন। এখন এগুলো হচ্ছে আপনি নোট করে একটা এক্সেল শিটে নোট করে তারপরে আপনি নিজে অ্যাডভার্টাইজ করবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই 3টা টুল অবশ্যই আপনার মেমোরিতে রাখবেন, এবং আপনারা অ্যাডস দেওয়ার আগে, ফেসবুকে অ্যাডস করার আগে আপনারা অবশ্যই এই টুলগুলো থেকে আপনি মানে ধারণা নিয়ে তারপরে আপনি এটাকে মার্কেট করবেন। ঠিক আছে, এরপর আপনি অ্যাডস এখানে সেভ করে রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।